হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসসি 1A-তে বেঙ্গলি রেখেছ এবং যাদের 19 শতকের বাংলা উপন্যাস রয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি আমার চ্যানেলে আগেই দিয়ে রেখেছিলাম এবং সেই সাজেশান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি। আজকে যে প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দেব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা আজকে আমি দিয়ে দেব। এছাড়া কোন কোন প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দেওয়া আছে সেটাও জানিয়ে দিচ্ছি। যেমন শিবনাথ শাস্ত্রীর অবদান দেওয়া আছে, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো, এটাও দেওয়া আছে, ভূদেব মুখোপাধ্যায়ের অবদান আলোচনা করো, এটাও দেওয়া আছে, এবং যোগেন্দ্রচন্দ্র বসুর অবদান আলোচনা করো, এটাও দেওয়া আছে। এগুলো যদি তোমরা পেয়ে থাকো তাহলে তো ভালো কথা, যদি না পেয়ে থাকো অবশ্যই চ্যানেল থেকে কালেক্ট করে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও। চলো দেখে নেওয়া যাক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে কি বলা হয়েছে। বাংলা উপন্যাস সাহিত্যের একজন অন্যতম লেখক হলেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 19 শতকের বাংলা উপন্যাসে যারা ব্যঙ্গাত্মক রচনা করেছিলেন তাদের মধ্যে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন অন্যতম ব্যক্তিত্ব। প্রধানত ইন্দ্রনাথের ব্যঙ্গ সর্বপ্রকার সমাজ সংস্কারমূলক কার্যকলাপের বিরুদ্ধে পরিচালিত হয়েছে বলে অনেকে মনে করেন। তিনি তার বেশিরভাগ উপন্যাসই সমাজকে ব্যঙ্গ করার উদ্দেশ্যেই করেছেন। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস হল কল্পতরু। এখানে ব্রাহ্ম সমাজের নরনারী জীবনের ব্যঙ্গ করা হয়েছে। ডক্টর সুকুমার সেন লিখেছেন, কল্পতরু বাস্তব চিত্র উপভোগ্য কিন্তু রুচিসম্মত নয়। উপন্যাসে বিশ্বনাথ ঘটকের পুত্র ব্রাহ্ম যুবক নরেন্দ্রনাথ প্রধান চরিত্র। নরেন্দ্রনাথের কীর্তিকলাপের জন্য তাকে ঔপন্যাসিক ব্যঙ্গ করে কল্পতরু বলেছেন। ব্রাহ্ম সমাজকে ব্যঙ্গ করে ইন্দ্রনাথ 1887 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম লেখেন, শিক্ষা ও স্বাধীনতার নামে ব্রাহ্ম সমাজের নারীদের আচার আচরণের লেখক ভালো চোখে দেখেননি। ক্ষুদিরাম আসলে উপন্যাস নয়, এটিকে লেখক নিজেই বলেছেন এটি একটি গালগল্প। গল্প, কাহিনী, চরিত্র, পরিবেশ অতি সাধারণ স্তরের ব্যাপার। রঙ্গব্যঙ্গের অম্লতি ঝাঁজ ছাড়া আর বিশেষ কোনো হৃদ্য উপভোগ্য গুণ লক্ষ্য করা যায় না। উগ্র ব্রাহ্মণ্য দণ্ড, ব্রাহ্ম নেতা জাতির প্রতি ব্যঙ্গবিদ্রুপ এবং ব্রাহ্ম সমাজভুক্তদের বিশেষত ব্রাহ্ম মহিলাদের প্রতি অবিশিষ্টতা, কোথাও কোথাও আধুনিক নিন্দার বক্রোক্তি গ্রন্থটির হাস্য রহস্য ব্যঙ্গের জাত মেরেছে। এরপরে দেখবে প্যারা চেঞ্জ করে এইভাবে লিখবে, এইসব উপন্যাসগুলি আলোচনা করে আমরা দেখলাম বাংলা উপন্যাসের জগতে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কতটা কৃতিত্বের সঙ্গে বিরাজ করছেন। তিনি এই বাংলা ব্যঙ্গাত্মক উপন্যাসগুলি রচনা করে বাংলা সাহিত্যে একটি বিশেষ স্থান দখল করে আছেন। তিনি মূলত এই ব্যঙ্গ লেখক হিসাবে বেশি পরিচিত। এটা বলে এটা কমপ্লিট করবে। এবং এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কল্পতরু কার লেখা যদি বলে তাহলে লিখবে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আবার একটু ঘুরিয়ে দিতে পারে যে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাসের নাম লেখো কল্পতরু, তাহলে হয়ে গেল। এর আগে তো আমি তোমাদের সমস্ত শর্ট কোয়েশ্চেনও দিয়ে রেখেছি, সেগুলো তোমরা চ্যানেল থেকে কালেক্ট করে নিও। আর এখন দিয়ে দিলাম ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অবদান। পরবর্তীতে আরও যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলটিকে ফলো করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এতে তোমাদেরই উপকার হবে। এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।